হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মানি ম্যানেজমেন্ট নিয়ে। আমরা কি কখনো চিন্তা করেছি যে কিছু মানুষ খুব বেশি ধনী হয়, আবার কিছু মানুষ অনেক পরিশ্রম করার পরেও কিন্তু ধনী হতে পারে না? এটা কেন হয়? ঠিক এই প্রশ্নের উত্তরটাই কিন্তু দিয়েছে জর্জ স্যামুয়েল ক্লাসন তার দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন বইটাতে। তো আজকে আমরা এই বইটা সম্পর্কে শুনবো। আর এই বইটাতে মেইনলি হচ্ছে যে লেখক দেখিয়েছেন যে একটা মানুষ কিভাবে ধনী হতে পারে, এটা উনি গল্পের ছলে বলেছেন। তো শুরু করা যাক গল্পটা। ব্যাবিলন শহরে দুইজন বন্ধু ছিল। একজনের নাম ছিল বনসির, আরেকজন ছিল একজন কবি। তো ওরা দুই ফ্রেন্ড মিলে চিন্তা করলো যে ওদের অবস্থা ভালো হচ্ছে না, ফিনান্সিয়াল কন্ডিশন সবসময় খারাপ থাকতেছে। তো ওরা তখন চিন্তা করলো যে আমরা কি করতে পারি আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন ভালো করার জন্য। তো তখন ওদের মনে আসলো ওদের এক ফ্রেন্ড নাম হচ্ছে আরকাত। সে আগে তাদের মতোই অবস্থা ছিল, কিন্তু এখন সে অনেক বেশি ধনী। তো তারা দুজন গেল ওই ফ্রেন্ডটার কাছে যে কীভাবে ওদের অবস্থা পরিবর্তন করা যায়। আরকাত তখন ওর ধনী হওয়ার কারণটা বলতে শুরু করলো। প্রথমে সে বলল, নিজের ওয়ালেটকে পূর্ণ করা শুরু করো। তুমি যাই আর্ন করো না কেন তার 10 ভাগের 1 ভাগ জমাতে শুরু করো। তুমি যদি 10টা কয়েন আর্ন করো তাহলে একটা কয়েন তোমাকে জমাতে হবে প্রতি মাসে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে তোমাদের খরচ নিয়ন্ত্রণ করা শিখতে হবে। প্রয়োজন আর বিলাসিতার পার্থক্য বুঝতে হবে। যখনই কোনো কিছু কিনতে মন চাইবে তখন প্রথমে নিজের মনকে জিজ্ঞেস করো, এটা কি তোমার আসলেই লাগবে, নাকি তুমি শুধুমাত্র এটা অপচয় করছো? এই জিনিসটা ছাড়া কি তুমি বাঁচতে পারবে, নাকি তুমি শুধুমাত্র বিলাসবহুল জীবনযাপনের জন্য এটা কিনতে চাচ্ছ? খুব অল্প সময়ের জন্য আনন্দ দেয় এমন জিনিস কিনবে না যেটা মানিব্যাগকে হালকা করে ফেলবে। থার্ড হচ্ছে তুমি যে কাজটা ভালো পারো সেই কাজটাতে তোমার টাকা ইনভেস্ট করো। ফোর্থ হচ্ছে নিজের আয় বাড়ানোর জন্য তোমার যোগ্যতা বাড়াও। বিজনেস শিখো, তুমি কোনো ইনস্ট্রুমেন্ট বাজানো শিখো, অথবা তোমার কমিউনিকেশন স্কিল বাড়াও। মনে রাখবে, নিজেকে যত শানিত করবে টাকা তোমার প্রতি তত আকৃষ্ট হবে। আর লাস্ট শিক্ষাটা হলো, ভাগ্যে নয় কর্মে ভরসা করো। পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ পরিস্থিতি বদলানোর চেষ্টা করে, আর সেকেন্ড মানুষ তারা হচ্ছে যে ভাগ্যকে শুধুমাত্র গালি দেয়। প্রথম দল আস্তে আস্তে উপরে উঠে। ভাগ্যের জন্য ওয়েট করা আর বীজ না বুনে ফসলের জন্য অপেক্ষা করা দুটা সেম কথা। তাই হার না মেনে কাজ করে যেতে হবে। একবার বিফল হলে দ্বিতীয়বার 2 গুণ উদ্যম নিয়ে কাজ শুরু করতে হবে। এই কথাগুলো বনসির ও তার বন্ধু তাদের জীবনে অ্যাপ্লাই করতে লাগলো এবং তারা আস্তে আস্তে ধনীতে পরিণত হলো। তো এই ছিল গল্পটা। কেমন লাগলো আমাকে জানাবেন অবশ্যই কমেন্টসে। আর যদি এরকম আরও গল্প পেতে চান তাহলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে। বাই।